হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। তো রেল রাস্তার ধারে আপনারা কখনো যদি এইরকম কোনো চিহ্ন দেখে থাকেন, তার পাশে যদি দেখেন যে এরকম 100 লেখা আছে, কোনটা 250 লেখা আছে, কোনটা 400 লেখা আছে, লিখে তীর চিহ্নটা যদি উপর দিকে থাকে, তাহলে একে আপনি দেখে কি বুঝবেন, না লোকো পাইলট দেখে কি বুঝবেন? তো এর একটা সূত্র আমি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। সেটা আমি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা মনে করুন 1/100, এটা যত থাকবে সেটা এখানে বসবে। তারপর ইনটু হয়ে 1000 মিলিমিটার বাই 1 মিটার, এইভাবে তার প্রসেসটা আছে। এই প্রসেসটাকে আপনাকে ক্যালকুলেটর করতে হবে। যেমনভাবে আপনাকে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্যকে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তেমনভাবে উপরে থাকবে 10 mm আর নিচে থাকবে 1 m মানে মিটার। তখন আপনাকে বুঝে নিতে হবে বা বোঝাতে পারবেন আপনি কাউকে, তার মানে প্রতি পার 1 মিটার 10 mm 10 মিলিমিটার আপ থাকবে। অতএব এই যে রাস্তাটা দেখছেন, ট্রেন রাস্তাটা, তো এইখান থেকে 100 মিটার পর্যন্ত প্রতি 1 মিটারে 10 mm করে রাস্তাটা উঁচু উঁচু হয়ে চলে যাবে। এইটা হচ্ছে এর পুরো সলিউশন। ঠিক তেমনইভাবে ধরুন আপনি এইখানে লেখা আছে 250, তো এটারই ঠিক একই ধরনের সূত্রপাত বের করতে হবে আপনাকে। আর আবার আপনি কখনো যদি দেখে থাকেন, এইভাবে লিখে তীর চিহ্নটা ঠিক নিচের দিকে আছে আর এখানে লেখা আছে 250, তখন এরই একই সূত্রপাত অনুযায়ী 1:250 বাই 1000 mm বাই 1 mm 1 মিটার। ঠিক তেমনভাবে এখানে ক্যালকুলেশন করতে হবে আপনাকে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আর এখানে 25×4 100, তেমনভাবে 4 mm বাই 1 m মানে মিটার। তো ঠিক তেমনইভাবে 1 মিটার পার 4 mm ডাউন, তেমনভাবে ঠিক রেল রাস্তাটা এইভাবে নিচের দিকে পরপর ডাউন হয়ে চলে থাকবে। তো এটা এইভাবে লেখা থাকে না, এইভাবে লেখা থাকতে পারে, এইভাবে নিচের দিকে লেখা থাকবে 250। তখন আপনাকে বুঝে নিতে হবে। তো এরপরে যে 250 মিটার রাস্তা, তো প্রতি 1 মিটার অন্তর 4 mm করে ডাউন থাকবে।